রাজশাহীর শহরে একজন যুবতী মেয়ে সুন্দরী মেয়ে হাঁটবে, কোন বাপের বেটার ক্ষমতা হবে না তাকে রেপ কিংবা ইফতিজিং করবার। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লাস্ট আরেকবার গাইতে চাই, গাওয়া যাবে? আরেকটু, আরে ভাই শেষ ভালো যা সব ভালো যা, গাওয়া যাবে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, দাঁড়িয়ে থাকা ভাইরাও দুই হাত তোলেন। আরে আমার তো মনে হয় 12টা বাজে, আমার তো মনে হচ্ছে আজকে যদি 1টা পর্যন্ত ওয়াজ হতো, মুরব্বী আব্বা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনতো আজকের মাহফিলে। আজকে বাঘার মানুষ প্রমাণ করেছে বাঘার মাটি কোনো সাধারণ মাটি নয়, এটা ইসলামের ঘাঁটি, এটা আল্লাহর ঘরের ঘাঁটি। একটু হাতটা তুলে কাশি দেন তো একটু। যেহেতু আমরা দোয়া করব না, একটু আল্লাহর কাছে ওয়াদা করব, হাতটা উঁচুতে থাকবে সবার। হাতটা everyone has to raise their two hands, দুই হাত উঁচুতে থাকবে, বলেন আল্লাহ। আগের আওয়াজটা পাই নাই, আরেকবার আল্লাহ। এই মুহূর্তে আমি যা বলবো আগে একটু কান খুলে বুঝে নেন। আমি এখন যে ওয়াদাগুলো করাবো এগুলো হচ্ছে সব মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার মন খুলে দিল থেকে ডাকেন আল্লাহ। আরো 2বার ডাকবেন মন থেকে, বলেন ও আমার আল্লাহ। আরো কলিজা দিয়ে ডাকেন তো, আল্লাহ রে তোমার শাহী দরবারে। যুবক ভাই আর একটু জোরে বলো, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি ও আল্লাহ। মাশাআল্লাহ, তো আমার কলিজায় পড়ে গেছে। আরেকবার আল্লাহকে আমিও ডাকবো, আপনারাও ডাকবেন, বলেন আল্লাহ তুমি আমারে, আরেকবার আমারে মাফ করে দাও, আল্লাহ রে মাফ করে দাও, ও আল্লাহ রে আমারে তুমি মাফ করে দাও। বলেন সবাই আমিন। আরেকবার ডাকেন তো আল্লাহকে, বলেন আল্লাহ। আরো 2বার ডাকবেন কলিজা দিয়ে, আল্লাহ যেন বলে এই তো আমার বান্দা আমারে ডাকতেছে, আজকে বান্দা তোর ডাক আমি খালি হাতে ফেরত দিব না। বলেন আল্লাহ, আমার আল্লাহ। আজকে এই মাহফিল থেকে, আওয়াজটা এবার কমে গেছে, আরেকবার, এই মাহফিল থেকে আমি ওয়াদা দিলাম, আমার নেতা ভাইরাও কিন্তু ওয়াদা দিচ্ছেন, আরেকবার বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর, আস্তে আওয়াজ কেন, আবার বলেন, আর কখনো ছাড়বো। এবার একটু আমার হাত দেখেন তো, আমি যেভাবে হাত নাড়াবো আপনিও সেভাবে হাত নাড়াবেন, বলেন ছাড়বো না। এই ডানে তোমরা যেভাবে দাঁড়িয়ে আছো, একটা আওয়াজ দিলে মাঠ তো কাঁপতে থাকবে, বলেন সবাই ছাড়বো না, বলেন সবাই ইনশাআল্লাহ। আমার সর্বশেষ ওয়াদা, বলেন আল্লাহ। এটা শেষ ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তার। আরেকবার ডাকেন তো, আমি বলছি বলে বলতে হবে তা না, আপনি আল্লাহর সঙ্গে বলেন যে আল্লাহ ও আমার আল্লাহ, আমি
ওয়াদা দিলাম ওয়াদা দিলাম যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, বিশ্বাস করেন এই ওয়াদা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুবহানাল্লাহ। বলেন তো আরেকবার তাহলে, আল্লাহ আল্লাহ, আমি আমি অতীতে, অতীতে, একটু জোরে শুনতে চাই, অতীতে অতীতে যত পাপ করেছি, যত পাপ আমার করেছি, আল্লাহ আমার আল্লাহ আজ থেকে আজ থেকে মন থেকে মন থেকে নিয়ত করলাম নিয়াত করলাম সেই পাপগুলো সে পাপগুলো আগামীতে আগামীতে আর আর কখনো কখনো করব করব না। না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত নামান, একটা হাদিস শোনাই দেই, আপনার মনটা ভরে যাবে। আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন হাত তুলে তওবা করে মাফ চায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তার নাকের ডগায় পানি আসার আগেই আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। ঢাকাবাসী, আমাকে দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে হাত তুলে দোয়া। মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে এবার একটু আমার দিকে তাকান তো, এই যে এইটা আমার মুখে, সাউন্ডটা একটু কম যাচ্ছে, আমি ডেফিনেটলি আছে আমার মুখে এইটা কালো কালো কি? আপনারা বলেন তো সবাই মিলে, দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে আব্বাজান, যুবক ভাইরা? আনস্মার্ট লাগতেছে? আরে আমার তো মনে হয় দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। অনেক মেয়ে দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। আমি কি বলি জানো, আমি জানি তোমরা আমার সঙ্গে ঠিক বলবা, তবু আমার বিশ্বাস আজকে তোমরা ঠিকটা অন্য জেলার চাইতে বেশি বলবা। আমার মনে হয় যে আমি আমার নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখবো, চাপ দাড়ি। যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য না বিয়ে করতে পারবো না, আপনি বলবেন যে তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই। আরে যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? এবার 3 নাম্বার প্রশ্ন, বাঘের বাচ্চার মতো আত্মগৌরব নিয়ে অহংকার নিয়ে বলবেন বাঘার মুসলমান, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমার ডান পাশে আমার প্রিয় ভাই বিএনপির নেতা বসে আছে, বাম পাশে আমার বিএনপির ভাই বসে আছে, মিডিয়া রেকর্ড হচ্ছে। একটা কথা আজকে বলছি, মিডিয়ার ভাইরা এটা আপলোড দিয়ে দিবা, আমার বিএনপির ভাইরা ইসলামের বিপক্ষে নয়, আমার জামাত ইসলামের ভাইয়েরা ইসলামের বিপক্ষে নয়। আমার কথা, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, আহলে হাদিস যদি মুসলমান হয়, যদি আমরা সকলেই সাধারণ জনগণ মুসলমান ঘরের বাচ্চা হই, তাহলে আমাদের দাবি দল মত নির্বিশেষে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই ক্ষেত্রে কোনো দল মত মানি না। আমার কথা আমি জানি, এই কথা অনেকের গায়ে লাগবে, কারণ মৃত্যু কবরের ওয়াজ শুনতে অনেকের পছন্দ হয়। বাট যখন আমরা বলি জমিন যার, আইন চলবে তার, জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর, অনেক মুসলমান নামের বেঈমানের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমাদের কথা একটা, আগামী বাংলাদেশে আমরা কোনো ব্রিটিশ আইন দেখতে চাই না, গণতান্ত্রিক আইন দেখতে চাই না। আগামীর বাংলাদেশে প্রত্যেকটা সংসদে সংবিধান পাশ হবে আল্লাহর এই কোরআন থেকে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আল্লাহ
আমার সঙ্গে আমাকে শুধু কথাগুলো বুঝে শুনবেন। কবরে গিয়ে আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করে যাবেন। বিএনপির ভাইয়েরা শুনবেন, আমি আসিফ হুজুর আপনাদের শত্রু নই। আমার মতো বন্ধু আপনি পুরো বাংলাদেশে আর কাউকে খুঁজে পাবেন না। আমি আপনার ভালোবাসার মানুষ হয়ে বলছি, আপনি পরীক্ষার হলে প্রশ্ন, আগামীকাল রাজশাহী কলেজে আপনার পরীক্ষা আছে, প্রশ্ন পড়বেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, ঢাকা, ঢাকা। বাংলাদেশে সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। মুখস্থ করছেন, হ্যাঁ কথা বুঝতে হবে, মজা নয়, কথা বুঝতে হবে। আগামীকাল সকালে আপনি রাজশাহী কলেজে গেলেন এক্সাম দেওয়ার জন্য, আপনার সামনে क्वेश्चन पेपर चले आसছে। अरे बाबा यार जो मैंने पढ़ा था वही तो आ गया है। আরে যা পড়েছিলাম তাই চলে আসছে, বাস ব্রেন দিয়ে উত্তর দিবেন। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। মিয়া, দুনিয়ার মাটিতে ব্রেন দিয়ে উত্তর দেওয়া যায়, বাট কবরে প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে নয়, ঈমান, আমল এবং চরিত্রের মাধ্যমে দেওয়া লাগে। আল্লামা সাঈদী হুজুরের নাম তো আপনারা এমন কেউ নেই যে শোনেন নাই। আল্লামা সাঈদীর কথা ছিল পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। তাকে 12টা বছর জেলখানায় নির্মমভাবে রেখে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, যদি সালমান শাহের হত্যার বিচার 29 বছর পরে হতে পারে, আল্লামা সাঈদীর বিচার যদি না হয়, বাংলার তাওহীদ জনতা মানতে পারবে না। যুবক ভাইরা আমার, আল্লামা সাঈদী বলতেন, আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আমাদেরকে বলা হয় পাকিস্তানপন্থী রাজাকার, আমাদেরকে বলা হয় মৌলবাদ। উনি একটা চমৎকার উত্তর দিয়েছেন। উনি বলতেন, মৌলবাদী বললে আমরা রেগে যাই না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, এই বুঝবেন, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বাঘাবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই, উত্তর ঠাস করে দিলেই হবে না, বুঝে দেওয়া লাগবে। এই বাঘার ছেলে পেলে, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আগায় না গোড়ায়? উনি বলতেন, বেটা তোমরা তো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে আসলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আগামীর বাংলাদেশে ইসলামকে মাইনাস করে যারা ভারতের দালালি করতে চাইবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমার বাঘার ভাইরা, আমাদের ধর্মের নাম তাহলে কি? ইসলাম কি নামে না কাজে? এবার ফেরেশতা 4 নম্বর প্রশ্ন করবে, বলবে, রে বাবা রে বাবা, এ তোমার বাড়ি কোথায় গো? তুমি এতগুলো উত্তর কেমনে দিলা রে ভাই? ওমা ইলমুক। এখানে অনেক আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, আমি যদি ভুল করে ধরে দিবা, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করলা কই থেকে রে বাবা? তখন আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব। বলেন তো কিতাবটার নাম? আল কোরআন। মাশাআল্লাহ, আওয়াজটা 95 ভাগ এসেছে, 100 ভাগ আসতে হবে। কিতাবটার নাম আল কোরআন। আরো জোরে, কিতাবটার নাম। আল কোরআন। এবার একটু ইমানের প্রশ্ন করছি, উত্তর দিবেন। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, ইসলাম হয়ে মুসলমান হয়ে উত্তর দিবেন। বলেন তো পার্লামেন্টে কোরআন চাই? আরো জোরে চাই? দেশ চলবে কোরআন দিয়ে, আমরা চাই। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? পার্লামেন্টে কোরআন গেলে এই দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? এই দেশে সুদ বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে